রচনা ম্যাডাম দিদি ছিলেন দিদি নাম্বার ওয়ানের শোতে, হঠাৎ করে কি যে হলো, দাঁড়িয়ে গেল ভোটে। তো রচনা ম্যাডামের শোতে বেশিরভাগ সময় সাধারণ মানুষজন আসে, ওর সাথে অসাধারণ সেলিব্রিটিরাও আসে, কিন্তু মেন পয়েন্ট হচ্ছে যাদের জীবনে প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, শুধুমাত্র তারাই আসে। জীবনে আমার একটা সব থেকে খুব খারাপ এবং কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আমি একটা সময় গেছি। ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একটি ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়, কিন্তু দেখা যায় যে বিয়ের ঠিক 2 সপ্তাহ আগে আমার বিয়েটা পুরো ভেঙে যায়। আচ্ছা। তো এই ওয়েস্ট বেঙ্গলে সবচেয়ে বেশি কষ্ট, দুঃখ যা কিছুই আছে সবচেয়ে বেশি রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী দিদির কাছে। থ্যাংক ইউ সো মাচ। তো ওই জন্য একদিন দেখি হঠাৎ করে মুখ্যমন্ত্রী এসে হাজির হয়ে গেল দিদি নাম্বার ওয়ান শোতে। দিদির মঞ্চে সর্বগুণ সম্পন্না দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই মঞ্চটা তো দুঃখের কথা বলার জন্য, অন্য কথার তো এখানে কোনো ভ্যালুই থাকে না, তাই তিনিও শুরু করলেন। আমার ছোটবেলাটা হারিয়ে গেছে। আচ্ছা। তার কারণ যখন ছোট ছিলাম, এত ছোটতে বাবা মারা গেছে যে সংসারের দায়িত্বটাই কাঁধে চেপে গেছিল। মা তখন প্রায় বলতে পারো একদম অসহায় হয়ে গেছে। চলছে চলছে ভালোই আড্ডা চলছে, হঠাৎ করে কি যে ভূত চাপলো, দিদি আঁকতে শুরু করে দিল। এইটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে তোমার হাতের ছোঁয়া না লাগে। তুমি দেখো তোমার আজকে কি মন চাইছে এখানে আঁকার। এটা তুমি যেটা দিদি, এটা তুমি যেটা বানাবে, এটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। তো ভালো, আমরা তো অপেক্ষায় রয়েছি, খুব সুন্দর কিছু আঁকবে, খুব এক্সাইটেড হয়ে রয়েছি, ও খুব ভালো কিছু হবে, কেননা আমরা তো জানি দিদির হাতে স্বয়ং সরস্বতী বাস করে। তো ছবি শুরু হলো, সবাই তো হাততালি দিচ্ছে, বাহ, ও অসাধারণ, খুব সুন্দর খুব সুন্দর, বাহ বাহ। সবাই এখন আনন্দে পঞ্চমুখ, ছবি চলছে 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 চলছে। বাহ দিদি, বাহ বাহ, এ তো আর্ট কলেজের টিচাররা এসে আপনাকে প্রণাম করে যাবে। ওহ, কি আঁকছেন, বাহ বাহ। কিন্তু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা। বা শেষ পর্যন্ত এই ছবিতে গিয়ে আটকালো। তোমরাও দেখো, মনে হয় খুব সুন্দর ছবি, আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমরা তো এই ট্যালেন্টটা ধরতে পারিনি, রচনা ম্যাডাম এই ট্যালেন্টটাকে ধরে ফেলেছে, আর এই ট্যালেন্টে মুগ্ধ হয়ে দিদি পার্টিতে দাঁড়িয়ে গেছে। এই ছবিতে কি যে কালা জাদু ছিল কি জানে, যে দিদি মানুষের দুঃখের কথা শুনতে একবারও সন্দেশখালিতে ছুটতে গেল না, সে দিদি নাম্বার ওয়ানে এসে ধামসা মাদলে নাচ করছে। ভালো, বেশ ভালো। এটাই তো পলিটিক্স, আর এটাই তো দিদির মহিমা। দিস ইজ দ্য পাওয়ার অফ টিএমসি। তো যাই হোক, বেশি পলিটিক্স নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই। কেমন লাগলো ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর এইরকম অনেক অনেক ফানি ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।